নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ভীষণ খুশি। মামনি আজ আমাকে হাতে ধরে শেখালেন তাদের পরম্পরা বিশেষ শুক্তো। এটা বানানোর পদ্ধতি একেবারে আলাদা। শুনেছি আমার দিদি শাশুড়ি অসাধারণ শুক্তো বানাতেন। দাদুর মুখে শুনেছি ভালো মা মানে আমার দিদি শাশুড়ির মায়ের শুক্তো রান্নার একটা বিশেষ খ্যাতি ছিল। পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন এটা সত্যি স্পেশাল। এর জন্য এইভাবে কেটে নিয়েছি বেগুন, সজনে ডাঁটা, কাঁচকলা, শিম। এছাড়া আছে আলু, মটর ডালের ছোট বড়ি, গোল গোল করে কাটা উচ্ছে। প্রথমে একটা মশলা তৈরি করলাম। 2 চামচ 5 ফোড়ন অল্প ডাই রোস্ট করার পর 1 চামচ গোটা কালো সর্ষে দিয়ে সেটাকেও ডাই রোস্ট করে সমস্তটাই গুঁড়ো করে রাখলাম। বড় 1 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে বেটে রাখলাম। কড়াই সাদা তেল গরম করে প্রথমে বড়িগুলোকে ভেজে তুলে রাখলাম। তারপর উচ্ছেগুলোকেও এইভাবে লাল লাল করে ভেজে তুলে রাখলাম। তারপরে আলুগুলোকে লবণ এবং সামান্য হলুদ দিয়ে অর্ধেক ভেজে কেটে রাখা কাঁচকলা তুলে দিয়ে আলু এবং কাঁচকলা ভালো করে ভেজে তুলে নিলাম। এরপরে লবণ এবং সামান্য হলুদ দিয়ে বাকি সবজিগুলোকেও ভেজে নিলাম, যেমন বেগুন, শিম এবং ডাঁটা। সবজিগুলো ভাজা হয়ে গেলে কড়াইয়ে যে তেলটা পড়েছিল তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে একটা সুন্দর গন্ধ ছড়ালে 1 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, তারপর সেই মশলার মধ্যে ভেজে রাখা আলু এবং কাঁচকলা দিয়ে কষিয়ে 2 বাটি গরম জল দিলাম। দিলাম স্বাদ মতো লবণ। ঢাকা দিয়ে আলু সিদ্ধ করে নিলাম। ঢাকা খুলে ঝোলের মধ্যে দিলাম ভাজা বড়িগুলো, পেস্ট করা সর্ষে পোস্ত বাটা এবং 1 বাটি ফোটানো দুধ। তারপরে বাকি সবজিগুলোকে তুলে দিলাম। এই সময় দিলাম 2 চামচ চিনি। অনেকে শুক্তোয় একেবারেই লঙ্কা দেন না। মামুনি বললেন সামান্য একটু লঙ্কা দিলে শুক্তোর স্বাদ বেড়ে যায়। তারপরে গ্যাস বন্ধ করে ছড়িয়ে দিলাম ভাজা উচ্ছে, ঘি, 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো এবং 2 চামচ গুঁড়ো করা শুক্তোর মশলা। সবকিছু দিয়ে 5 মিনিট ঢেকে রেখে তারপর পরিবেশন করেছিলাম। এখন আপনারাই বলুন এই শুক্তো কেমন হতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। অসংখ্য ধন্যবাদ।